কোলিলিথিয়াসিস পিত্তথলিতে পাথর। আচ্ছা, এটা হলো লিভার। এইখানে লিভারের কোষ আছে এরকম থোকায় থোকায়। এই কোষগুলো থেকে লিভার সেল, এখান থেকে এই লিভারের সব জায়গায় কোষে ভরা, এগুলোকে বলে হেপাটিক সেল বা লিভার সেল। এরা পিত্ত তৈরি করে। পিত্তকে ইংরেজিতে বলা হয় বাইল। এগুলো হেপাটিক ডাক্ট। এই নল দিয়ে বেয়ে এই জায়গায় এসে, এইটার নাম হলো গল ব্লাডার। গল ব্লাডারে এসে এখানে পিত্ত জমে যায়। পিত্ত আবার দেখছেন কিরকম ঘন, আঠালো, সবুজ সবুজ রঙের, হলুদ সবুজের মিশ্রণ একটা রং। ওই রকম হলো তরল পদার্থ, যেই জিনিসটা এই লিভার কোষ থেকে তৈরি হয়ে এখানে এসে জমে থাকে, রেডি থাকে। মানুষ যখন খাবার খাবে, এই জায়গাটা হলো পাকস্থলী। এটা হলো স্টোমাক। এই পাকস্থলী থেকে খাবার যখন এই দিক দিয়ে যায়, তখন এইখানে যে চর্বি জিনিস খাবার আছে, চর্বি জাতীয় চর্বি, গরুর গোস্তের মধ্যে চর্বি আছে, ছাগলের গোস্তে আছে, বা এনিম্যাল ফ্যাট যেগুলো আছে, তারপরে আবার আছে ভেজিটেবল ফ্যাট। হ্যাঁ, সেইগুলো এই পথ দিয়ে যখন যায়, যেমন বাদামে ফ্যাট আছে কিছুটা, সরিষার তেল, হ্যাঁ, এটাও আসে আমাদের প্ল্যান্ট থেকে। এই তেল জাতীয় যত খাবার, এগুলো সব ফ্যাট। এইগুলো যখন এই পথ দিয়ে যায়, তখন এ চেপে চেপে এগুলা চাপ দিয়ে দিয়ে এখানকার এই যে পিত্তগুলো, বাইলগুলো এইখানে নামায় দেয় এই চর্বি গুলাকে হজম করার জন্য। এখান থেকে চর্বি জাতীয় খাবার এই পথ দিয়ে যাওয়ার সময় এরা এটাকে চাপ দিয়ে দিয়ে চর্বিকে হজম করার জন্য, চর্বিকে ভাঙার জন্য এই জায়গায় এনে ডিউডেনাম, এটার নাম ডিউডেনাম, পাকস্থলীর নিচের অংশ, এই বাইল ছেড়ে দেয়, পিত্ত ছেড়ে দেয়। এই বাইলগুলো চর্বি জিনিসগুলোকে ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে। দেখেন না, গরুর গোস্ত খাওয়ার পরে হাতের মধ্যে কি মাংসটা লেগে যায় না? এটাকে যতই চেষ্টা করেন উঠানো যায় নাকি? সাবান ছাড়া এটার উঠানোই যায় না। তার মানে এটাকে ভাঙতে, চর্বিটাকে ভাঙতে খুব কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা চর্বি জাতীয় খাবারকে ভাঙার জন্য আলাদা একটা ব্যবস্থা রাখছে। সেটা হলো এই গল ব্লাডারে এসে এই বাইলগুলো জমে যাবে। এই বাইলগুলো পিত্ত ভাঙার ক্ষমতা রাখে, পিত্তকে নরম নরম করে গুঁড়া গুঁড়া করে ফেলতে পারে। আর অন্যান্য খাবার যারা এই যে এখানে দেখতেছেন, তাহলে এটা এখানে হবে না, এটা হবে এই জায়গাটায়, এটা এখানটা হবে না। এখান থেকে আমরা যে ভাত খাই, আমরা যে মাংস খাই, শাকসবজি খাই, সেইগুলোকে ভাঙার জন্য আসে প্যানক্রিয়াস থেকে। এটার নাম হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এই 3 রকমের এনজাইম এই ডিউডেনামের মধ্যে আসে। এরা ছেড়ে দেয় হলো কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন,
এবং ফ্যাট কিছুটা, নরম নরম ফ্যাট, সেগুলোকে হজম করার জন্য এই প্যানক্রিয়াস পাঠায় হলো 3 ধরনের এনজাইম। কিন্তু চর্বির জন্য আবার আলাদা ব্যবস্থা। চর্বির জন্য লিভার সেল থেকে বাইল তৈরি হবে, বাইল এসে এখানে জমে থাকবে। যখনই সে বিরিয়ানি খাবে, বিরিয়ানিতে অনেক তেল থাকে, মাংস থাকে, হ্যাঁ, মাংস খাবে চর্বিওয়ালা, তখন এ পিত্ত ছেড়ে দিবে এই আলাদাভাবে চর্বিকে ভাঙার জন্য, চর্বিকে হজম করার জন্য। আর প্যানক্রিয়াস হজম করবে হলো ভাত, রুটি, আটা, গম, চিনি এবং মাছ, মাংস। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নামক এনজাইম এখান থেকে আসবে, আর এখান থেকে যাবে শুধু চর্বি ভাঙার জন্য। এখন আমাদের অসুখটা হলো এই জায়গায়, আমরা যেটা কি পড়তেছি, কোলিলিথিয়াসিস। কি নাম অসুখটার? কোলিলিথিয়াসিস। দেখেন, এই কোল শব্দটার মানে হলো এই বাইল, বাইল মানে হইলো পিত্ত। এই কোল শব্দটার মানে হলো বাইল, বাইল মানে হইলো পিত্ত। আর এই লিথো শব্দটা, লিথো মানে হইলো স্টোন। স্টোন কাকে বলে? স্টোন, পাথর। তাহলে লিথো শব্দটার মানে হইলো পাথর। তাহলে বাইলের মধ্যে পাথর তৈরি হওয়া। বাইল জমে থাকে কোথায়? গল ব্লাডারে, পিত্তথলি। এইখানে যখন জমে থাকে, কোনো একদিন ছোট্ট একটু ক্যালসিয়ামের গুঁড়া এক জায়গায় জমলো নিচের দিকে, এটার মধ্যে একটা তরল পদার্থ, বাইল ভরা তরল জিনিস। তরল জিনিসের মধ্যে যেটা একটু শক্ত, ওজনওয়ালা, সে কি করে? নিচে তলানিতে জমে না? কি বলেন? একটা গ্লাসে পানি, তার মধ্যে কিছু বালি, পাথর টাথর আছে, যদি 10 মিনিট রেখে দেন স্থিরভাবে, তলানিতে কি হবে? বালি পাথরগুলো নিচে জমবে। ওই রকম এইটার মধ্যে তরল পদার্থ, বাইল, পিত্ত, পিত্তর ওজনওয়ালা জিনিসগুলো নিচে জমে, তলানিতে জমে। প্রথমে 2-1টা জমলো, তারপরে আবার 2-1 দিন পরে আবার জমলো, এটার গায়ে গায়ে বসতে বসতে একসময় বড় একটা পাথর হয়ে যায়। প্রতিদিন এটা জমতে জমতে বিশাল একটা পাথরের রূপ নেয়। একদিনে তো হয় না, এটা অনেক দিন ভরে ভরে। এই গল ব্লাডার যদি নড়াচড়া কম হয়, এইটারে যদি ভাবে ঝাঁকি মারেন, তাহলে তলানি পড়ার সুযোগ আছে? গ্লাসটাকে যদি অনবরত ঝাঁকাইতে থাকেন, তাহলে কি তলানি পড়বে? মানুষ যদি দৌড়াদৌড়ি করে, মুভ করে, কাজ করে, তখন গল ব্লাডার কি হয়? নাড়াচাড়া পায় না। আর যদি বসে বসে সোফার মধ্যে বসে বসে রিমোট টিপে আর ইন্ডিয়ান সিনেমা দেখে, তাহলে ওই বডির নড়াচড়া নাই। বডি নড়াচড়া নাই মানে গল ব্লাডারও আর নড়াচড়া করবে না। নড়াচড়া না করলে এখানে তলানি জমবে না, আর যেটা নড়াচড়া খায় সেটা তলানি জমার সম্ভাবনা কম। কাজে যারা পরিশ্রম কম করে, মুভমেন্ট করে না, তাদের এই পাথরগুলো বেশি। পাথর হয় 4 ধরনের বৈশিষ্ট্য যাদের আছে। 4 ধরনের বৈশিষ্ট্য মানে 4টা এফ। কি কি এফ? দেখেন, 4 এফ। একটা এফ এ হইল ফিমেল। কারা বেশি পাথর হয়? ফিমেলদের, মহিলাদের। কেন? এই যে বললাম, মহিলাদের দৌড়াদৌড়ি, মুভমেন্ট কম, ওরা পাহাড়ে উঠে না, আকাশে বিমানও চালায় না, বাসও চালায় না, ট্রাক্টর চালায় না, তাই না? মুভমেন্ট নাই, তাদের তো এটাতে পাথর জমবে। তাহলে ফিমেলরা ঘরে বসে বসে থাকে, হ্যাঁ, আর স্বামীকে অর্ডার করে, এটা আনো, ওইটা আনো, তাই না? এরকম হলো মেয়েদের স্বভাব, ফিমেল। তারপরে হইলো ফেয়ার। ফেয়ার মানে কি? ফেয়ার, সুন্দরী। প্রথমে হইলো রোগীটা হয় মহিলা, মহিলাদের এই পাথর বেশি। 2 নম্বর হইলো যারা সুন্দরী, সুন্দরীদের কেন বেশি হবে? সুন্দরী মহিলাদের ডিমান্ড বেশি না? কি বলেন? কেবল 9-এ পড়ে ইঞ্জিনিয়ার সাহেব এসে হাজির, যে তোমার আমি বিয়ে করতে চাই, এত রূপ, সৌন্দর্য। তো ওর বিয়ে হয়ে গেল, ইঞ্জিনিয়ার ওরে কাজ করতে দেয় না, বউরে বসায় বসায় খাওয়ায়। তাহলে ও হলো সুন্দরী, সুন্দরীকে অলস জীবন যাপন করতে বাধ্য করে, কাজ করতে দেয় না। এটা স্বাভাবিক, বাস্তবতা তাই। সুন্দরীরা কাজ করে না, চাকরানি আছে, বুয়া আছে, ওরাই কাজ করে। তাহলে 40। তারপর হইলো 40। 40 মানে কি?
40 মানে 40, 40 বছর বয়সে গিয়ে এটা ধরা পড়ে। পাথর হয়, আলট্রা করে দেখা গেল যে গল ব্লাডারে পাথর। ডান পাশে ব্যথা করে, যে এই সোজা খাঁচার নিচে, এই সোজা এই পিত্তথলিটা থাকে লিভারের নিচে, এখানে ব্যথা, আলট্রা করে দেখা গেল এখানে একটা পাথর হয়ে আছে। তাহলে আর কি রইলো? ফিমেল, ফেয়ার, 40, আর একটা কি? ফ্যাটি, ফ্যাটি মহিলা, অবিসিটি, ফ্যাটি। 40 বছর বয়স সুন্দরী মহিলা এবং 40 বছর চর্বিওয়ালা মহিলা। চর্বিওয়ালাদের পাথর বেশি হয়। হ্যাঁ আনেন, সেন্ট্রাল